আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন সলভ করব, অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা। তো প্রথম প্রশ্নটি হলো x-1/x = হলে x² - এর মান কত। এখানে আমি ব্যাখ্যা দিয়ে বোঝাই দিয়েছি যে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে হয়েছে x² - 1 = √3x এবং এটার মান আলটিমেটলি 1 দাঁড়াবে। 2 নম্বর প্রশ্ন, log 10x = -2 হলে x এর মান কত। তো এখানে আমরা যদি এই লগটাকে রাইট সাইডে পার করি তাহলে এটা 10 টু দি পাওয়ারে পরিণত হয়ে যাবে, যেটা এখানে হয়ে আছে। তো 10 টু দি পাওয়ার -2 মানে 1/100 = 0.01। 3 নম্বর প্রশ্ন, y - 1 * y + 2 = y + 4 * y - 2 হলে y মান কত। তো এখানে এগুলোকে গুণ করে নিতে হবে, গুণ করলে যেটা দাঁড়ায় এবং উভয় পক্ষ থেকে y² বাদ দিলে এবং ওটা 2y এবার পাঠায় y = 6 হবে। এগুলো তো আমরা সকলেই জানি এগুলো। আজকে মেইনলি সলভ ক্লাস। যদি ব্যাখ্যা এই অঙ্কগুলো আপনি ভালো করে ব্যাখ্যা চান তাহলে সেটার জন্য আমি আলাদা ভিডিও পরে বানাবো, কিন্তু আজকে মেইনলি প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদের সামনে দিচ্ছি। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার 50 সেন্টিমিটার হলে 30 মিটার 50 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। আমরা জানি আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে আমরা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নেব আর দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলে ক্ষেত্রফল বের হয়ে যায়। একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার হলে বাক্সটির আয়তন কত। তো আয়তন আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। 6 নম্বর প্রশ্ন, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত টাকা লাভ হবে। তো 2 হালি ক্রয় মূল্য 50 টাকা আর বিক্রয় মূল্য কত 56 টাকা। 25 টাকা দরে প্রতি হালি যদি 25 টাকা করে ক্রয় করে তার 2 হালি হবে 50 টাকা, আর প্রতি হালি ডিম 25 টাকা করে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করেছে, তার মানে লাভ 6 টাকা। তো এখান থেকে শতকরা দাঁড়াবে 12%। 7 নম্বর প্রশ্ন, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 48 টাকা হবে। তো আমরা জানি মুনাফার সূত্র PNR, অর্থাৎ পি হলো আসল, এন মেয়াদ, আর আর হলো হার, সুদের হার। তো এখান থেকে এন এর মান দাঁড়াবে 4 বছর। 8 নম্বর প্রশ্ন, x - 1/x = 5 হলে x + 1/y² এর মান কত। এটি উভয় পক্ষকে বর্গ করে দিয়েছে, বর্গ করে এই সূত্র হিসেব করে 29 হবে উত্তর। 9 নম্বর প্রশ্ন, এখানে এটা সেটের ম্যাথ। এখানে এ আর বি এর মধ্যে কমন বের করতে বলেছে। এ আর বি এর মধ্যে কমন শুধুমাত্র 5, তো অ্যান্সার হবে 5 ক। 10 নম্বর প্রশ্ন, এখানে পি সেটটি হলো 2 এর গুণিতক আর এই মানগুলো 8 এর সমান বা 8 এর ছোট হবে, আর কিউ সেটটি 12 এর সমান 12 ছোট এবং হবে 4 এর গুণিতক দিয়ে এখানে পি আর কিউর কমন ফ্যাক্টরগুলো বের করতে হবে। তো এইভাবে পি এর সেট দাঁড়াচ্ছে এগুলো 8 এর যেহেতু ছোট বা সমান, আর কিউ এর 4, 8, 12, এদের মধ্যে কমন 4 আর 8, তাহলে সাধারণ উপাদান হবে 4 আর 8, অ্যান্সার হবে গ। 11 নম্বর প্রশ্ন, একটি রম্বসে দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার ও 12 মিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ গুণন গণদ্বয়ের গুণফল। এইভাবে অ্যান্সার দাঁড়ালো ক 60 বর্গমিটার। 12 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার ও উচ্চতা 3 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত। তো এখানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এই সূত্র হবে 2 × AB + BC + CA। সি হলো উচ্চতা আর দৈর্ঘ্য এ, প্রস্থ বি। এভাবে অ্যান্সার হবে 94 গ। 13 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের অধিভুজ x এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য y হলে অন্য বাহুর দৈর্ঘ্য কত।
তো এই ক্ষেত্রে সমকোণ ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্যটি হবে √x² - y²। 14 নম্বর প্রশ্ন, নাবিল মিষ্টির দোকানে থেকে প্রতি কেজি 150 টাকা দরে 2 কেজি মিষ্টি ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা হলে নাবিল কত টাকা দিবে? তাহলে 2 কেজি মিষ্টির দাম 300 টাকা, যেহেতু 150 টাকা করে কেজি। 4% ভ্যাট মানে 12 টাকা। আর তাহলে মোট দিতে হবে ভ্যাট সহ 312 টাকা। এই ভ্যাটটা বের করেছে 300-র উপর ভিত্তি করে, যে 300 কোনো 4%, তো তাহলে 4/100, হ্যাঁ 0 কাটা, আনসার হলো 12 টাকা ভ্যাট। আর এই 12 টাকাটা 300-তে যোগ করে মোট হলো 312। 15 নম্বর প্রশ্ন, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? তো এখানে প্রশ্নটা ভালো করে বুঝি, একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, তো বর্গ তো 4 বাহু দৈর্ঘ্য সমান, আর ওই সরলরেখার 1/4 উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? তাহলে কত গুণ, তাহলে যদি প্রথম বাহুর দৈর্ঘ্য x হয়, তাহলে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য হবে x/4। কত গুণ, তাহলে এটাকে ভাগ করতে হবে x², এটা হবে 1/40, অর্থাৎ 16 গুণ হবে। 16 নম্বর প্রশ্ন, 25-এর কত অংশ 125 হবে? তো এখানে যেভাবে বের করেছে, 25-এর কত অংশ বলেছে 125, অর্থাৎ ধরি যে 25-এর x অংশ 125, এভাবে ধরলে আনসার বের হবে। তাহলে ওপাশে গেলে 125 গুণন 100 ডিভাইডেড বাই 25, তাই আনসার হবে 500। 17 নম্বর প্রশ্ন, এটা ফাংশনের অঙ্ক। এখানে f(x = x² + kx² - 6x - 9 দেওয়া আছে। তাহলে k এর মান কত হলে f3 0 হবে? তাহলে f3 মানে কি? f3 মানে এখানে x এর জায়গায় 3 বসাবো, তাহলে হবে 9k। তাই 9k এর মান 9k = 18, তাহলে k এর মান হবে এর মান হবে 2। এর মান যদি 2 হয়, তাহলে অ্যান্সার হবে গ। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, আসলে যে এটা x² কে x³ হবে এটা, তাহলে অ্যান্সার হবে -1। একটি সমবৃত্ত ভূমির বেলনের উচ্চতা 10 মিটার এবং ভূমির ব্যাসার্ধ 7 মিটার হলে সমবাহু পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো সমবৃত্ত ভূমির বেলনের ক্ষেত্রফল নির্ণয় সূত্র 2πr × r + h। তো আর এর এখানে ব্যাসার্ধটা দেওয়া আছে 7 আর উচ্চতা 10, এর আনসার দাঁড়াবে 748 বর্গমিটার। 19 নম্বর প্রশ্ন, একটি গুণোত্তর ধারা প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 ও 9, ধারাটির পঞ্চম পদ কত? এখানে অনুপাত বের করতে হবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 1/3, তাহলে পঞ্চম পদ হবে। এই পদ নির্ণয়ের গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্রটা হলো AR n - 1। তো n এর মান যদি 5 হয়, 5 - 1, অর্থাৎ AR⁴। এখানে প্রথম পদ, আর এটি হলো অনুপাত, যেটি বের হয়েছে 1/3। এটার অ্যান্সার দাঁড়াবে খ 1/3। 20 নম্বর প্রশ্ন, u = এর সেটের অঙ্ক এটা আসলে। তো এখানে এ সেটের পরিপূরক মানে এ সেটের মানে ইউ থেকে এ সেটটা বাদ দিতে হবে, উপাদান বা 2 4 6 বাদ দিলে হবে খ, অ্যান্সার 135। 21 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যম। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন 426 জন, অ্যান্সার হবে খ বীর প্রতীক। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি। কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবগুলোই হবে। বাংলাদেশের প্রথম অর্থনৈতিক জোন কোন উপজেলা অবস্থিত? মিরসরাই,
আনসার হবে ঘ। বাংলাদেশের যুব জনগোষ্ঠীর সময়সীমা কত? 18 থেকে 35। বাংলাদেশ সংবিধানে কয়টি ভাগ অনুচ্ছেদ আছে? আনসার হবে ক। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন শব্দটি এসেছে একজন ব্যক্তির নাম থেকে। ব্যক্তিটির নাম হলো আমেরিকো ভেসপুচি। বাংলাদেশে ভ্যাট প্রথা চালু করেন এম সাইফুর রহমান। আনসার হবে খ। 30 নম্বর প্রশ্ন, যুব উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন? যুব ক্রীড়া মন্ত্রণালয়। আনসার হবে গ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি। দর্শন শব্দের প্রকৃতি করতে হবে দৃশ্য অনট। ক আনসার। পর্বতের সমর্থক শব্দ হবে গ অদ্রি। কোনটি নিত্য পুষ্পবাচক শব্দ? আনসার হবে ঘ কবিরাজ। কোনটি তালব্য বর্ণ? চ বর্গটা তালব্য বর্ণ বলা হয়। আনসার হবে খ। তাহলে কোনটি শুদ্ধ বানান? আনসার হবে খ। মনুভাস্কর কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। শকুনি মামা শব্দটির অর্থ কুচক্রী লোক। পদ্ধতির সন্ধি বিচ্ছেদ। খ পদযোগ ভর্তি। 40 নম্বর প্রশ্ন, চৌরাস্তা কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাসের উদাহরণ। যে পরিশ্রমী সে উন্নতি লাভ করে, তাহলে এই কথা তাকে বলে পরিশ্রমীকারী। ওমর ফারুক কবিতাটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতা এস ওয়াজেদ আলী। বাংলা ভাষা কোন পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয়। বাংলা উপভাষা হিসেবে কামরূপের অন্তর্গত কোন জেলার? রংপুরের পূর্ব অঞ্চল। সাপেক্ষ যোজক কোন বাক্যে আছে? গ হবে যত তত, এগুলো হলে সাপেক্ষ হয়। যখন মা রান্না করছিলেন তখন বাবা পেপার পড়ছিলেন, দেখেন যখন তখন, এটা হলো এক জোড়া যোজক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরিনী হাত। শিকারী বিড়াল গফে চেনা যায়, এটা হবে করণকারক, কারণ গফ দ্বারা। স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাস। ক্রপ আপ বাংলা পরিভাষা হলো হঠাৎ উদয় বা দেখা হওয়া। 52 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য রাইটার অফ হ্যাপি ভ্যালি? গ আনসার প্যাট্রিক হোয়াইট। The book Wake Up India is of Assetai. A list of special of technical words with definition is called a glossary. What is myopia? Stage of short sightedness, মানে কম দূরে জিনিস দেখতে না পাওয়াকে বলে মায়োপিয়া। Brittle is a substance which can be easily broken, মানে যে ভঙ্গুর বস্তুকে ব্রিটেল বলা হয়। স্যার ক। 57 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ম্যারেজ? ম্যারেজেবল অর ম্যারিড? এখানে দুটো অ্যান্সার, খ আর ঘ দুটাই। এ বেকারস ডজন মিনস 13। কনজাংশন পর্যন্ত কয় প্রকার? 3 প্রকার। ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ। বেল শব্দটি কোন জেন্ডার? ফেমিনাইন জেন্ডার। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হি কেম হোম ইনস্টারডে। খ অ্যান্সার, ঘ অ্যান্সার। বড় বড় বানরের বড় বড় লেজ, এর ইংরেজি কি? গ অ্যান্সার হবে গ, বিগ মানকিস হ্যাভ বিগ টেলস। নেইদার রহিম অর করিম প্রেজেন্ট ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে আছে তাই পাস্ট টেন্স হবে। আর নরের পরে সাবজেক্ট অনুযায়ী টেন্স বসবে, তাই সিঙ্গুলার অর্থাৎ ওয়াজ। দ্য অ্যান্টোনিম অফ কার্টেল ইজ গ প্রলং, মানে দীর্ঘস্থায়িত্ব বোঝাচ্ছে। কার্টেল ক্ষণস্থায়ী বোঝাচ্ছে। দ্য ওয়ার্ড অ্যাডোর মিনস লাভ ডিয়ারলি। হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন? মাইসেলফ। দ্য ডে ইজ ডিক্লাইন, এর বঙ্গানুবাদ হবে, সঠিক বঙ্গানুবাদ বেলা পড়ে আসছে। আনসার ঘ। হি কনফেসড হিজ ক্রাইম। আনসার হবে ঘ, হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি। 70 নম্বর প্রশ্ন, হি হ্যাড হিজ হেয়ার কাট। 70টা প্রশ্ন ছিল। আচ্ছা বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি প্রতিদিনই বিভিন্ন জব সলিউশনে প্রশ্ন নিয়ে আসি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, এগুলো আমাকে অনুপ্রেরণা দেয়। আল্লাহ হাফেজ।